হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে এবার সব সমস্যার সমাধান আপনারা ঘরে বসে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনাদের আর কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারবেন। আপনাদের নতুন ওয়েবসাইট কিন্তু চালু হয়ে গেল। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পিএম কিষানের সমস্ত কিছু স্ট্যাটাসের সমস্যা এবার ঘরে বসে আপনারা জানাতে পারবেন তাদেরকে। কিভাবে আপনারা এই কাজটি করবেন এবং তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে, আপনার যে সমস্যা রয়েছে স্ট্যাটাসে সেটা তাদেরকে কিভাবে জানাবেন, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সবার প্রথম পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজেদের স্ট্যাটাসটা আগে চেক নেবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা এখানে পাশে বসাবেন, দিয়ে গেট ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবার প্রথমে এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে ওপরে তিনটে স্ট্যাটাসই এখানে রাইট চিহ্ন রয়েছে, ব্লু রঙের টিক রয়েছে। তো আপনাদের যে সমস্যাটা রয়েছে এখন নিচে দেখুন এফটিও প্রসেস এখনো যদি নো থাকে, বা আপনারা যদি এখনো কোনো কিস্তি টাকা যদি না পেয়ে থাকেন, বা আপনাদের এখানে ব্যাংক আদার সিডিং স্ট্যাটাস যদি নো থাকে, বা ইকেওয়াইসি স্ট্যাটাস যদি এখনো নো থাকে, আপনারা একবার করেছেন ইকেওয়াইসি স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাসটা ইয়েস হয় নাই, বা আপনাদের ল্যান্ড সমস্যা রয়েছে, সমস্ত স্ট্যাটাস আপনারা যাই থাকুন না কেন এবার আপনারা করতে পারবেন ঘরে থেকে এই কাজটা। আপনারা কি করবেন, যে স্ট্যাটাসটা আপনার সমস্যা দেখা দিচ্ছে এখানে সেই স্ট্যাটাসটা স্ক্রিনশট তুলে নেবেন। সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। সেটা আপনার স্ক্রিনশট তুলে বা পিডিএফ এর আকারে তাদেরকে পাঠাতে পারবেন, এবং এটা কিন্তু পুরোপুরি এক সপ্তাহের মধ্যে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এই সাইন আপ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সাইন আপ অপশনে আসার পর এখানে আপনাদের যাদের সিএসসি আইডি রয়েছে সেক্ষেত্রে সিএসসি আইডি দিয়ে এখানে আপনারা লগ ইন করতে পারবেন। এছাড়াও এখানে আপনাদের একটা নিজস্ব একটা লগ ইন আইডি তৈরি করার অপশন দিয়েছে, ক্লিক হিয়ার টু সাইন আপ, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করার পর এখানে সবার প্রথম আপনার নাম বসাবেন, আপনার জেন্ডার কি আছে, তারপর এখানে নিচে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার সাব লোকালিটি দিয়ে দেবেন, লোকালিটি কি আছে, কান্ট্রি এখানে ইন্ডিয়া থাকবে, স্টেটটা আমাদের এখানে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট, তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে পিনকোডটা দিয়ে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপর এখানে দেখুন আলাদা কোনো মোবাইল নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন বা দেওয়ার দরকার নেই। এখানে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু লাগবে। সমস্ত ফিল আপ করার পর এটা নো রেখে দেবেন। তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এই পাশে বসাবেন, পাশে বসানোর পর সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন অ্যান ইমেল উইথ ভেরিফিকেশন লিঙ্ক ইজ সেন্ড টু ইয়োর গিভেন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাদের ইমেলে একটা এরকম মেসেজ আসবে, এই মেসেজের নিচে এখানে একটা লিঙ্ক থাকবে, এটা আপনাদের ভেরিফিকেশন প্রসেসের জন্য আপনাদের এই লিঙ্কটা কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এরপর বন্ধুরা, সবার প্রথম আপনার নাম থাকবে, এরপর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা থাকবে, তারপর এখানে ওটিপি, এখানে গেট ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি এখানে সেন্ড করা হয়েছে, মোবাইলে একটা ওটিপি হবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে পাশে বসাবেন, যে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরকম একটা পেজ খুলে যাবে, এখানে আপনাদের নিজস্ব একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। সবার প্রথম ইউজার নেম, এখানে আপনার ইউজার নেম কি দেবেন, আপনার যে নাম রয়েছে সেই নামটা দেবেন, তারপর আপনাদের 1 থেকে 10 এর মধ্যে যে কোনো দুটো কি তিনটে সংখ্যা বসিয়ে দেবেন। তারপর পাসওয়ার্ডটা কিভাবে বসাবেন, আপনার নামের প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন অর্থাৎ ক্যাপিটালে দেবেন, বাকি সব ছোট হাতে দিয়ে অ্যাড্রেস দিয়ে 1 থেকে 10 এর মধ্যে যে কোনো 4টে সংখ্যা বসিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন। এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে নিচে আরেকবার পাসওয়ার্ডটা বসাবেন, তারপর এখানে এই যে সিকিউরিটি ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা এখানে বসাবেন, সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের এরকম একটা সাকসেসফুল এসএমএস চলে আসবে, এখানে ইউর রেজিস্টার সাকসেসফুল উইথ, আপনার ইউজার নেমটা এখানে দেখাবেন, পাসওয়ার্ডটা এখানে আপনারা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটাই থাকবে। আপনারা কি করবেন, এখানে হোম অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে, এখানে দেখুন সাইন ইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের সাইন ইন অপশন ক্লিক করার পর এরপর আপনারা যে ইউজার নেমটা দিলেন বা আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। এখানে তারপর এখানে পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা উপরে বসাবেন, যে লগ ইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এই পেজে আসার পর এখানে আপনারা কি করবেন, এখানে দেখুন বাঁ দিকে গ্রিভেন্স ড্যাশবোর্ড এই অপশনের নিচে এখানে দেখুন লর্জ পাবলিক গ্রিভেন্স এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের এই অপশনে ক্লিক করার পরই এরপর আপনাদের এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এখানে কি করবেন, এখানে একটা বক্স রয়েছে এই বক্সটা টিক করবেন, দিয়ে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের সাবমিট অপশন ক্লিক করলে এখানে আপনাদের বিভিন্ন অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে মোর বলে একটা অপশন রয়েছে, মোর অপশনে ক্লিক করবেন। এখানে সবার প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে।
এরপর আপনাদের এখানে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। উপরে আপনাদের এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার লেখা থাকবে, আর নিচে দেখুন ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে। আপনারা এই অপশন সিলেক্ট করবেন, একটু নিচে আসবেন। এখানে নিচে আসার পর এখানে দেখুন পিএম কিষান রিলেটেড ইস্যু, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর নিচে দেখুন আপনাদের কি কি ইস্যু আছে। এখানে সবার প্রথম বলা হচ্ছে নন রিসিভড অফ পিএম কিষান ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনারা ইনস্টলমেন্টে কোনো রিসিভ পাননি। তারপর এখানে দেখুন বেনিফিট রিসিভ ইন রং অ্যাকাউন্ট পার চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনাদের যে পিএম কিষানের যে টাকাটি এসেছে সেটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বা কোনো অন্য ব্যাংকে চলে গেছে, সেটা আপনারা চেঞ্জ করতে চাইছেন, সেটা এই অপশনের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারবেন। এছাড়া নিচে দেখুন টু আপডেট ব্যাংক অ্যাকাউন্ট অন পোর্টাল, অর্থাৎ আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট বইটাও কিন্তু এখানে পোর্টালে আপডেট করতে পারবেন তাদেরকে পাঠিয়ে। এছাড়া নিচে দেখুন বেনিফিট টু অল মেম্বার অফ ফ্যামিলি, তো আপনারা যদি বেনিফিটটা পেতে চান ফ্যামিলির মধ্যে, গোটা ফ্যামিলির মধ্যে, সেক্ষেত্রে আপনারা কিভাবে পাবেন সেটাও এখানে জানানো হয়েছে। এবার এখানে আপনারা কি করবেন, সবার লাস্টে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্টপেজ অফ ইনস্টলমেন্ট আফটার ইস্যু অফ ফিউ ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনারা কিছু টাকা পেয়েছেন, কিছু ভাতা আপনারা পেয়েছেন পিএম কিষান থেকে, তারপর আপনাদের অ্যাকাউন্টে আর টাকা আসছে না। তো সেক্ষেত্রে আপনাদের কোনো স্ট্যাটাসের দিক থেকে সমস্যা হোক, ডিবিটি বা আপনাদের আধারের দিক থেকে বা আপনাদের ইকেওয়াইসি দিক থেকে বা আপনাদের ল্যান্ড সিলিং এর দিক থেকে, সেক্ষেত্রে আপনারা এই অপশনটা আপনাদেরকে চুজ করতে হবে। তোমাদের এই অপশনটা চুজ করার পর এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের এখানে আপনাদের রিমার্কস লিখতে হবে, অর্থাৎ আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কি ধরনের সমস্যা। এখানে দেখুন আমার যেহেতু ডিবিটি দিক থেকে সমস্যা, শেয়ার পার ম্যাডাম আই হ্যাভ সাবমিটেড দ্য ব্যাংক ডকুমেন্ট অফ মাই পিএম কিষান ডিবিটি স্ট্যাটাস, প্লিজ চেক ইট। এটা আমার ডিবিটি স্ট্যাটাসটা আমি আপডেট করেছি এবং ডকুমেন্টটা আমি আপডেট করেছি, তো তাদেরকে আমি বলছি যে এটা আপনি ভালোভাবে চেক করে দিন। তোমাদের এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা এখানে আপলোড করে নেবেন। তারপর এখানে অ্যাটাচ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের অ্যাটাচ অপশন ক্লিক করার পর এখানে আপনাদের একটা সাকসেসফুল এসএমএস দেখিয়ে দেবে, ফাইলটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। এরপর আপনারা নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে, আপনার নাম সমস্ত কিছু দেখাবে। তারপর এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসাবেন, দিয়ে বসানোর পর সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। এখানে দেখুন ইওর গ্রিভেন্স, আপনার একটা এখানে রেজিস্টার নাম্বার চলে আসবে। এই রেজিস্টার নাম্বার দিয়ে আপনার পরবর্তীকালে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে আপনারা খুব সহজে আপনার যে কোনো দিক থেকে সমস্যা হোক পিএম কিষানে এইভাবে তাদেরকে জানাতে পারবেন আপনার কি সমস্যা হয়েছে, এবং আপনার যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা আপনার স্ক্রিনশট তুলে এখানে আপলোড, আপনাদের যে স্ট্যাটাসটা এখন দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা আপনার স্ক্রিনশট তুলে, গোটা স্ক্রিনশট তুলে আপনারা আপলোড করে তাদের সাথে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটা তাদেরকে জানাতে পারবেন। এখানে দেখুন ভিউ স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এখানে দেখুন আপনার দুটো স্ট্যাটাসের মাধ্যমে চেক করতে পারবেন। এখানে অ্যাপিল স্ট্যাটাস অপশনটা সিলেক্ট করবেন। তারপর আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। এখানে অ্যাপিল নাম্বারটা এখানে দিতে হবে যেটা আপনারা পেলেন, তারপর এখানে মোবাইল নাম্বারটা দেবেন, পরে ইমেল আইডি দিতে পারেন। তারপর এই সিকিউরিটি এখানে ক্যাপচারটা এখানে বসাবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনারা খুব সহজে চেক করে দেখতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনারা খুব সহজে এই কাজটা ঘরে বসে করতে পারবেন এবং আপনাদের এক সপ্তাহের মধ্যে অর্থাৎ 7 দিনের মধ্যে আপনাদের এই কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত জানেন না তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন, এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিংক পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।